তাহলে আমরা গত দিনে চতুর্থী পর্যন্ত ধরে পড়িয়েছি। আজ আমরা পঞ্চমী নিয়ে পুজো আজকে আমরা পঞ্চমী থেকে ধরবো। তাহলে পঞ্চমীতে কি বলছে? সাচ চতুর্থী জুতা গ্রাহ্যা যুগ্মাত উপবাসে তু সায়ান্ন ব্যাপিন্না গ্রহণম পৈঠিনসী বচনম পঞ্চমী সপ্তমী চৈব দশমী চ ত্রয়োদশী প্রতিপন নবমী চৈব কর্তব্য সম্মুখী তিথি। এটা কি বলছে? পৈঠিনসী বচনম যে পঞ্চমী সপ্তমী দশমী ত্রয়োদশী প্রতিপদ নবমী তিথি সম্মুখে অর্থাৎ সায়ান্ন ব্যাপিনী হইলে তাহাই গ্রাহ্য, সন্ধ্যেবেলায় যেদিন থাকবে। ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন সরস্বতী পুজোরটা বলছিলাম, সরস্বতী পুজোর ক্ষেত্রে আবার পূর্বাহ্ন ব্যাপিনী পূজা, যেহেতু পূজা দেব পূজা দেবতার পূজা মানে পূর্বাহ্ন ব্যাপিনী, সেই জন্য এখানে বলছি উভয় দিনে সায়ান্ন ব্যাপিত্বে পরদিনে আরম্ভ কালস্যাপি ব্যাপ্তে শুক্ল পঞ্চমী উভয় দিনে পূর্বাহ্ন ব্যাপিনী চেত তদা পূর্ব দিনে ষট পঞ্চমী পতারিকং কর্তব্যং যথা হারিত চতুর্থী সংযুতা কার্যা পঞ্চমী পরয়ানতু দৈবে কর্মণি পৈত্রে চ শুক্লপক্ষে তথা শীতে। অর্থাৎ উক্ত পঞ্চমী তিথি যদি উভয় দিন সায়ান্ন ব্যাপী হয়, অর্থাৎ সায়ান্ন মানে কি? সন্ধ্যেবেলায় যদি উভয় দিনে হয়, তাহলে কি হবে? যে পরদিনে উপবাস হইবে। ষট পঞ্চমী একটা ব্রত আছে, সেই ষট পঞ্চমী ব্রতটা যেহেতু উপবাস নিমিত্ত ব্রত নিমিত্ত, সেটা কি হবে? পরদিনে হবে। আমরা আগেও পড়লাম, কারণ তাহাতে আরম্ভকালেও বিহিত তিথি পাওয়া যায়। শুক্লপক্ষের পঞ্চমী 2 দিন পূর্বাহ্ন মুহূর্তের অনন্যকাল পাইলে পূর্ব দিন ষট পঞ্চমী ব্রতাদি করিবে, যথা হারিত শুক্লপক্ষেরই হোক আর কৃষ্ণপক্ষেরই হোক, চতুর্থী যুক্ত পঞ্চমী খণ্ডে পঞ্চমী হিত দৈব পৈত্র কাজ করিবে, ষষ্ঠী যুক্ত পঞ্চমী খণ্ডে করিবে না। এটা লিখেছে। কিন্তু আমি আগেই বলেছি যে সরস্বতী পুজোর ক্ষেত্রে একটু নিয়ম আলাদা আছে। এই স্থানে আচার্য চূড়ামণি মত এই যে শুক্লা পঞ্চমী 2 দিন পূর্বাহ্নের মুহূর্ত ব্যাপিনী পাইলে, পূর্বাহ্ন কিন্তু পাইনি এবছর সরস্বতী পুজোর, যে যদি পূর্বাহ্ন পেত রবিবারে তাহলে রবিবারে করা যেত, রবিবারে কিন্তু পূর্বাহ্ন পাইনি, কারণ 12টা 14 মিনিটের পর লেগেছে বোধ হয়, 12টা 14 মিনিট মানে পূর্বাহ্ন পাইনি। তাহলে পূর্বাহ্ন ব্যাপিনী যেহেতু বলেছে, অতএব পূর্বাহ্ন ব্যাপিনী পরের দিনে পাচ্ছে, আগের দিনে পাচ্ছে না। সুতরাং এইটার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। স্মৃতিশাস্ত্র যত সহজ তত কঠিন। একটা সূত্রের সঙ্গে আরেকটা সূত্র আবার সংযুক্ত আছে। ঠিক আছে, মানে একদিকে বলছে যে পূর্ব দিনে করো চতুর্থী যুক্ত, কিন্তু আবার পরক্ষণে বলছে পূর্বাহ্ন ব্যাপিনী, তাহলে আগের দিন পূর্বাহ্ন পেল না। কিন্তু যখন ষট পঞ্চমী যেমন সায়ান্ন ব্যাপিনী, ওগুলো ব্রত, ওটা বলছে দুদিন যদি সায়ান্ন পায় তখন পূর্ব দিনে সায়ান্নতে হবে। কিন্তু এইটাতে যেহেতু পূর্বাহ্ন পূর্ব দিনে পেল না, তাই পরদিনে হলো। এখানে পূর্বাহ্নটা হচ্ছে মানে মেন প্রধান ইয়ে হচ্ছে পূর্বাহ্ন, তাতে পূর্বাহ্ন পাইনি আগের দিন, সেই জন্য কোনো পঞ্জিকাতে সরস্বতী পুজো রবিবার দিন ধরেনি, সোমবারে লিখেছে, কারণ ওইটাই। পঞ্জিকার সঙ্গে এই তিথি কীর্তনীয় গুলো ম্যাচ করে করে দেখবেন, বিভিন্ন পঞ্জিকা খুলবেন, খুলে দেখবেন, দেখে নিজেকে রিসার্চ করবেন, নিজেকে এই তিথি কীর্তগুলোকে দিয়ে যে কোনটা কি হচ্ছে, তবে মাথায় থাকবে। এবং মাথায় থাকা শুধু নয়, এটা একটা এত সুন্দর মানে ইয়ে তথ্য এবং শাস্ত্র, এগুলো যদি একবার ঢুকে যায় মাথায় আর বেরোবে না। আর স্মৃতিশাস্ত্র একটা এমন জিনিস যে অনেকে হয়তো পুজো সুন্দর করে করে দেবে, কিন্তু পুজোর যে বিধান, কবে কোনটা কেন হবে না, কি জন্য হবে না, এই বিধানটা দেওয়াটা বড় কঠিন কাজ। সেইটাই আজকে আপনারা ক্লাসের মধ্যে শিখতে চলেছেন। সুতরাং এটা খুব জটিল কাজ বটে, এবং পড়াশোনা ঠিক মতন শিখলে পরে এটা খুব সহজও বটে। এটাকে ঠিক মতো দেখে যান। আচ্ছা, স্কন্দ পুরাণে বলছে পঞ্চমী চ প্রকর্তব্যা চতুর্থী সহিতা বিভো শুক্ল পঞ্চম উভয় দিনে পূর্বাহ্ন ব্যাপিত্বে পরদিনে ষট পঞ্চমী প্রথম কর্তব্য পঞ্চমী তো প্রকর্তব্যা ষষ্ঠা তু যুক্তা তু নারদ ইতি ব্রহ্মবৈবর্তা পূর্বোক্ত বচনয় মনসাদি পূজা বিষয়ত্তাদিত্যাচার্য চূড়ামণি অত্র চূড়ামণি মতং কোটালি পারে
কাশ্যপ ভরদ্বাজ পরিগৃহীতম। আচ্ছা, নাগ পঞ্চমী আষাঢ়ী ন পরবর্তীনাং কৃষ্ণ পঞ্চমাং মনসা দেবী পূজয়েত। তার কি বলছে যে আষাঢ়ী পূর্ণিমার পরবর্তী কৃষ্ণপক্ষের পঞ্চমীতে মনসা পূজা করিবে। হরিশয়ন হইলে কৃষ্ণপক্ষের পঞ্চমীতে গৃহাঙ্গনে মনসা গাছের ডালে মনসা দেবীর পূজা করিবে। নারায়ণ যে সকল দেবগণের সহিত শয়ন করিলে মনসা দেবী কৃষ্ণপক্ষের পঞ্চমীতে জাগিয়া ওঠেন। এই পঞ্চমী 2 দিন পূর্বাহ্ন ব্যাপিনী হইলে পূর্ব দিনে মনসা পূজা করিবে। এখানেও পূর্বাহ্নের ব্যাপার, পূর্ব দিনে যদি পূর্বাহ্ন না পায় তাহলে পরের দিনে যদি পূর্বাহ্ন পায় তাহলে পূর্বাহ্ন তো করতে হবে, পূজা বিহিত যেহেতু মনে রাখতে হবে। সকালের দিকে হচ্ছে এগুলো সব পূর্বাহ্ন ব্যাপার। আমি একটা ছক দিয়েছিলাম অনেককে, আবার ছকটা আজকে দিয়ে দেবো, যে দেব পূজার নিয়মই হচ্ছে পূর্বাহ্ন মধ্যে। আমাদের অনেক সময় দুর্গা পুজো দেখবে সন্ধ্যে পর্যন্ত করে যাচ্ছে, সকালবেলায় প্রত্যেকটা পুজো পঞ্জিকাতে ধরাই আছে যে পূর্বাহ্ন মধ্যে বেলা 2টো বেলা 2:30টা পর্যন্ত পুজো করার নয়। পুজোর একটা কাল আছে, সময় আছে, 9:30 থেকে 10টা। তারপরে দেব পূজার সময়কাল নয়। তারপরে হচ্ছে মানে একদিষ্ট সাধ্যের কাল, এবং তারপরে এটাকে বলা হয় মধ্যাহ্ন কাল, পূর্বাহ্ন পরে মধ্যাহ্ন। তারপরে হচ্ছে অপরাহ্ন কাল। সে অপরাহ্ন কালটা কি না, অপরাহ্ন কাল হচ্ছে ওই যে সাধ্য সপিন্ডিকোণ সাধ্যের কাল অপরাহ্ন। আর তারপরে হচ্ছে সায়াহ্ন কাল। সায়াহ্ন কালে অনেক কিছু করা হয়, অনেক ব্রত আছে, আছে, সেগুলো করা হয় সায়াহ্ন কাল। তাহলে আমাদের এখানে বলছে এখানে পূর্ব দিন, তাহলে কি কি ধরলাম? পূর্বাহ্ন ব্যাপিনী কি কি না, পূর্বাহ্ন ব্যাপিনী মনসা পূজা। মনসা পুজো কোন মনসা? ওই যে ডাল গাদা মনসা যেটা হয়, এই যে সন্ধ্যেবেলায় যে মনসাটা হয় প্রতিমা মনসা, সেটার কথা এখানে কিন্তু উল্লেখ করেনি। ওখানে পঞ্চমী তিথির সঙ্গে কোনো লিঙ্ক নেই, ওটা সংক্রান্তিতে হয় শ্রাবণের সংক্রান্তি কিংবা ভাদ্রের সংক্রান্তি, অনেকে বার্ষিক পুজো যেগুলো হয় ওখানে, কিন্তু এখানে ওই পঞ্চমী তিথি উল্লেখের ব্যাপার নয়। এইটা যেটা হয় এটা নাগ পঞ্চমী, সেটা ওই যে দেখবেন মনসা ডাল বাড়িতে করে টবের মধ্যে মনসা ডাল রেখে পুজো করা হয়। এটা কখন হয় না, হরি শয়ন হওয়ার পর। হরি শয়ন করলে সমস্ত দেবতারা শয়ন করে, তখন মনসা জেগে ওঠে। এটা বলে দিচ্ছে সিদ্ধি শাস্ত্রে। সেই জন্য মনসা গাছের ডালে মনসা দেবীর পূজা করবে। এবং এক্ষেত্রে পূর্বাহ্ন, তাহলে কি কি পেলাম? সরস্বতী পুজোর পঞ্চমী যেটা, সেটা পূর্বাহ্ন, আর নাগ পঞ্চমী যেটা পেলাম সেটা পূর্বাহ্ন। এক্ষেত্রে বলছে যদি উভয় দিনে পূর্বাহ্ন পায়, প্রথম দিনেও পেল, দ্বিতীয় দিনেও পেল, দুটোতে যদি পূর্বাহ্ন। এক বছর হয়েছিল, আমাকে কেউ কেউ প্রশ্ন করেছিল, আপনাদেরকেও করতে পারে, এই যে এবছর সরস্বতী পুজো হলো দ্বিতীয় দিনে, ভালো করে বুঝুন, এবছর হলো দ্বিতীয় দিনে, কেন না প্রথম দিনে পূর্বাহ্ন পায়নি। এবার আগামী বছর যদি দেখা যায় যে সকাল 7:15 কি 7:10 লাগছে, পরের দিন আবার দেখা যাচ্ছে যে সকাল ওই রকমই 8:30 9টা কি 9:30টায় ছেড়ে যাচ্ছে, তাহলে প্রথম দিনে পূর্বাহ্ন পেয়েছে, অতএব প্রথম দিন হবে, সেক্ষেত্রে লিখবে প্রথম দিন। তাহলে এইবারে যারা সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারবে না, তাদের এই বিষয়টা মাথায় ঢুকবেই না যে গত বছর দিল দ্বিতীয় দিনে, এই বছর কেন প্রথম দিনে করে দিল। এখানে কিন্তু উল্লেখ মনে রাখতে হবে যে এইবারে এই বছর কি হচ্ছে, 12টা 14 লেগেছে, মানে পূর্বাহ্ন পায়নি সেদিন, দ্বিতীয় দিনে পূর্বাহ্ন পেয়েছে, সেই জন্য এইটা দ্বিতীয় দিনে করা হলো, প্রথম দিনে পূর্বাহ্ন যেহেতু পেল না। এবার যদি উভয় দিনে পূর্বাহ্ন পায় তখন প্রথম দিনে হবে, এটা মনে রাখতে হবে। উভয় দিনে যদি পূর্বাহ্ন পায় তখন প্রথম দিনে। তাই এই যে উভয় দিনে চাই, হ্যাঁ নাগ পঞ্চমী চাই, উভয় দিনের পূর্বাহ্ন পেলে প্রথম দিনের পূর্বাহ্ন। নাগ পঞ্চমীও তাই, উভয় দিনে পূর্বাহ্ন পেল, উভয় দিনে পূর্বাহ্ন পাওয়ার জন্য কি হলো, উভয় দিনে হলো সেটা ওই যে উভয় দিনে পূর্বাহ্ন পেল, অতএব প্রথম দিনে হবে। সবসময় মনে রাখতে হবে পূর্বাহ্ন পেয়ে গেলে প্রথম দিন হবে, এইটা ফলো করতে হবে। এবং পঞ্জিকাতে দেওয়া থাকবে, অসুবিধার কিছুই নেই। আমাকে
শুধুমাত্র জেনে নিতে হবে কি যে প্রশ্ন যদি কেউ করে আমি পুজো করতে গেলে, যে সাধারণ পাবলিকরা প্রশ্ন করতে পারতো। আমি এক জায়গায় বলছি যে না, সরস্বতী পুজো কিন্তু আমাদের 3 তারিখে হবে, ইংরাজির 2 তারিখ করা যাবে না। ঠিক আছে, 3 তারিখ করে নিল। নেক্সট ইয়ার দেখা গেল যে ওই দিনও 2 দিনে আছে, অতএব ওই দিন যে ঠাকুরমশাই তাহলে এই বছর প্রথম দিন কেন করছেন, দ্বিতীয় দিন কেন করছেন না? তখন তো উত্তরটা দিতে হবে কেন হলো না। ওই মাথায় এটা, এই স্মৃতিশাস্ত্র যারা না পড়বে, তারা সাধারণ যারা পুরোহিত, তাদের মাথায় ঢুকবে না। সুতরাং আমাকে এখানে মনে রাখতে হবে যে এইবারে যেটা পঞ্চমী ছিল, সেটা পূর্বাহ্ন প্রথম দিন পাইনি, দ্বিতীয় দিন পূর্বাহ্ন পেয়েছিল, তাই দ্বিতীয় দিন। নাগ পঞ্চমী আপনারা দেখুন, বিভিন্ন পঞ্জিকা দেখবেন। আমি এই বছরে নাগ পঞ্চমীও দেখিয়ে দিচ্ছি একটা, কত পাতায় দেখি, আষাঢ় মাসে হবে। নাগ পঞ্চমীটা বের করে দেখিয়ে দিই, তাহলে জিনিসটা ঠিক হবে। স্বয়ং একাদশী হয়ে গেল, স্বয়ং একাদশীর পর নাগ পঞ্চমী। এই যে নাগ পঞ্চমী। নাগ পঞ্চমী দেখুন, 9 শ্রাবণ বৃহস্পতিবার, চতুর্থী দিবা 8টা 17। হ্যাঁ, 8টা 17 মানে সেদিন পূর্বাহ্ন পেল, পূর্বাহ্ন পেয়েছে, ওই জন্য সেই দিন লিখেছে নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা পূজা, নাগ পঞ্চমী। দ্বিতীয় দিন প্রাত 5টা 50 ছেড়ে যাচ্ছে, সেই জন্য এটা হলো 9 শ্রাবণ প্রথম দিনে, প্রথম মতো মনে থাকবে। এটা পেল। আরেকটা জিনিস আজকে আপনারা যেটা বলছিলাম সেদিন, আজ আপনারা নোট করে রাখুন, যে আমি বলেছিলাম গত দিনে বলে দেবো, যে মানে তিথির যখন পরের দিনের কাজ করবেন কতক্ষণ পর্যন্ত থাকতে হবে, এইটা সম্পর্কে আমি একটা বলেছিলাম কতদিন, সম্ভবত আজকে ওটা খুঁজে বের করেছিলাম, আপনাদের বলে দিই। দুদণ্ড পেতে হবে বলছি, দুদণ্ড মানে 48 মিনিট। ঠিক আছে, এটা কোথায় দেখলাম, শ্লোকটা দেখিলাম। দুদণ্ড মানে 48 মিনিট পেতে হবে। 48 মিনিট পেতে হবে। এই যে দুদণ্ডের ন্যূন কালকে মুহূর্ত ভঙ্গ বলে। মুহূর্ত ন্যূন তিথিতে কোনো কাজ হয় না, মানে দুদণ্ডের ন্যূন, অর্থাৎ সূর্য উদয়ের পর যদি দুদণ্ড মানে 48 মিনিট থাকে, তবেই সেই তিথিটা সেই দিনের গ্রাহ্য। বোঝা গেল? এটা আপনারা নোট ডাউন করুন, এটা পরে কাজে লাগবে। আমি যখন বোঝাবো না জিনিসটা সম্পর্কে, তখন কাজে লাগবে। কি কাজে লাগবে? যে যেমন আমরা হয়তো দেখলাম যে কোনো ক্ষেত্রে যে হয়তো যে পরের দিনে করার জন্য বলছি, কিন্তু দেখা গেল যে সূর্য উদয়ের পর সেই তিথিটা 48 মিনিট পাচ্ছে না, অতএব ওই দিনের ওই তিথির কাজ হবে না। অতএব সুতরাং ওইখানে একটা প্রশ্ন জাগতে পারে যে দ্বিতীয় দিন কেন হলো না। দ্বিতীয় দিন সূর্য উদয়টা দেখতে হবে আমাকে, সূর্য উদয়ের পর 48 মিনিট পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, তবে সেই দিন সেই তিথিটা গ্রাহ্য নিলে হবে না। এটা নোট ডাউন করুন যে সূর্যোদয়ের পর 48 মিনিট। বাবু বাবু, দেখ কি হয়ে গেল, দেখ নেটওয়ার্ক কানেকশন না কি চলে গেল, বলছি লস্ট, রিকানেক্ট করতে বলছি, ইউ লস্ট ইওর নেটওয়ার্ক কানেকশন। ঠিক আছে, হ্যাঁ রাখ, না ঠিক আছে। এটা ডিস্টার্ব করছে না, সেদিনও ডিস্টার্ব করলে এরকম।
তাহলে পঞ্চমীটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা যাব ষষ্ঠীতে। এটা নোট ডাউন করুন যে পঞ্চমী চতুর্থী যুক্ত স্যার সাউন্ড গ্রাহ্য। আসছে না স্যার? সাউন্ড হ্যাঁ? আসছে না স্যার? এটা নোট ডাউন করুন, পঞ্চমী চতুর্থ যুক্ত গ্রাহ্য, কিন্তু পুজো পাঠ যেগুলো যেমন নাগ পঞ্চমী, সরস্বতী পুজো, এগুলো পূর্বাহ্ন কৃত্য, সেই জন্য 2 দিন যদি পূর্বাহ্ন থাকে তাহলে প্রথম দিন হবে, আর যদি প্রথম দিন পূর্বাহ্ন না পায় তাহলে দ্বিতীয় দিন হবে। এটা নোট ডাউন করে রাখতে হবে। আর একটা জিনিস কি নোট ডাউন করতে বললাম, যে যদি তিথির সূর্যোদয়ের পর 48 মিনিট মানে 2 দণ্ড পেলে তবে সেই তিথিটা সেই দিনের তিথিকৃত্য হিসেবে ধরা যাবে, নইলে কিন্তু সেই দিন তিথিকৃত্য হিসেবে ধরা যাবে না। এটা নোট ডাউন করুন। স্যার এরপর বলুন আসছে- স্যার প্রথমটা কি বলেন? হ্যাঁ, স্যার নোট ডাউন করতে প্রথমটা স্যার কি বলেন বলুন তো প্রথমটা? প্রথমটা বললাম যে পঞ্চমী তিথি চতুর্থী যুক্ত গ্রাহ্য, চতুর্থী যুক্ত পঞ্চমী মানে যে কোনো তিথিকৃত্য হিসাবে কাজ করতে হবে। কিন্তু সায়াহ্ন ব্যাপিনী যেটা হবে, সায়াহ্ন সন্ধ্যাবেলায় সায়াহ্ন ব্যাপিনী যখন হবে তখন ওটা দেখতে হবে সায়াহ্ন উভয় দিন সায়াহ্ন ব্যাপিনী যদি পায় তাহলে সেটা পূর্ব দিনে হবে, মানে চতুর্থী যুক্ত গ্রাহ্য। কিন্তু যদি পূর্বাহ্নকৃত্য যেগুলো হবে, যেমন সরস্বতী পুজো পূর্বাহ্নকৃত্য, যেমন নাগ পঞ্চমী পূর্বাহ্নকৃত্য, এইগুলো যদি উভয় দিন পূর্বাহ্ন পায় তাহলে প্রথম দিনে হবে, পূর্ব দিনে। কিন্তু যদি উভয় দিনে পূর্বাহ্ন না পেয়ে পরদিন পূর্বাহ্ন পায় তখন পরদিনে হবে। নোট ডাউন করো। পূর্বাহ্ন বলতে কতটা বোঝাবে, কতটা সময়? এবার আমি মানে আপনি যেমন 2 দণ্ড মানে 48 মিনিট বোঝালেন, পূর্বাহ্ন তাহলে মানে হ্যাঁ, পূর্বাহ্ন মানে ওই মোটামুটি 9:30 ধরো। তার মানে সূর্যোদয় থেকে স্যার মানে হ্যাঁ? কত সময়টা কলটা অন্য মানে কত সময়? অন্য এই শব্দটা আমি মানে কত, অন্য মানে যেমন দিন। আপনি হ্যাঁ অন্য মানে দিন, কিন্তু এই অন্য পূর্বাহ্ন মানে কতটা সময়? মানে আমি জানতে চাই যে 48 মিনিট এটা বললেন। সব এইটারই তো একটা ছক দেবো আমি, এখন একটা ছক আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। এটা এক একটা আহ, কালের এক একটা সময় এরিয়া হয়, ঠিক আছে? সূর্যোদয়ের সঙ্গে ওটা ভ্যারি করে। সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময়, সেই সময়কে দিবামান বলে। সেটাকে 15 দিয়ে ভাগ করতে হয়। 15 দিয়ে ভাগ করে যে ইয়েটা হয় সেটা আমি ওইটা ছকটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি এর আগে একবার দিয়েছিলাম অন্য ইয়েতে শ্রাদ্ধের সময়, একটু ছকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা একটা ছক আছে, ওটা বলে দিচ্ছি। এখন এটা নোট ডাউন করুন, যেটা বললাম উপস্থিতি এটা নোট করুন। তারপর আমি শেষে ওটা ছকটা আমি ইয়েতে পাঠিয়ে দিচ্ছি। এবং এটা এই যে দেব পূজা পূর্বাহ্নকৃত্য, তাই সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট হইতে পূর্ব হইতে 6 মুহূর্ত। 6 মুহূর্তটা কি কি না, ওই যে দিবামানকে বললাম। হ্যাঁ, তো 6 মুহূর্ত মানে ওই 10টা 20 10টা 14 এই পর্যন্ত দেব পূজার মূল সময়, মূল সময় দেব পূজার এটা, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চম মুহূর্ত পর্যন্তই হচ্ছে পূর্বাহ্ন। পঞ্চম মুহূর্ত মানে ওই 9টা 29 9টা 21 9টা 24, হ্যাঁ 9টা, কখনো চৈত্র মাসে যেমন 9টা 44 হবে, ফাল্গুন মাসে 9টা 57 হবে, আবার আশ্বিন কার্তিক মাসে 9টা 27 9টা 28 এরকম হবে। এগুলো মনে রাখতে হবে। ওটা ভ্যারি করে ইয়ের উপর, ঠিক আছে? তো এইটার ছকটা আমি একটা পাঠিয়ে দিচ্ছি, এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা আমি এখন একটা ফটো তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই ছকটা পাঠিয়ে দেবো, তাহলে এটা থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি এটা দেখবেন। এবারে ওর আগে যদি পেয়ে যায় তাহলে পরে সেটা হবে। যেমন এইবারের ইয়েটা দেখালাম 8টা 18তে লেগেছে, তাহলে পূর্বাহ্ন পেয়ে গেছে। অতএব ওই দিনেই নাগ পঞ্চমীর ব্রতটা হয়েছে, যে দিনটা বললাম নাগ পঞ্চমী। 9 শ্রাবণ পঞ্জিকা খুলে দেখবেন 1431 সালে, দেখবেন ওইটাতে চতুর্থী 8টা 17তে ছেড়ে পঞ্চমী লেগেছে। তাহলে পঞ্চমী লেগেছে মানে এটা পূর্বাহ্ন পেয়েছে এইটাতে,
অতএব এটা হয়েছে। তারপরের দিন আবার পঞ্চমী প্রাতঃ 5টা 50-এ ছেড়ে যাচ্ছে, যেটা সূর্যোদয়ের থেকে 48 মিনিট কিন্তু পাইনি। সূর্যোদয় হয়েছে 5টা 8-এ, সেই জন্য ওই দিন তো কোনোভাবেই ওইটা মানে তিথিকৃত্য হবে না, সেই জন্যই প্রথম দিনে হলো। আর প্রথম দিন পূর্বাহ্ন পেয়ে গেলে এমনিতেই প্রথম দিন হবে। পূর্বাহ্ন যদি প্রথম দিন পেয়ে যায় তাহলে প্রথম দিনই হবে, মনে রাখতে হবে এটা। উভয় দিন পূর্বাহ্ন পেলেও প্রথম দিন হবে। বোঝাতে পারলাম? জয়ন্তবাবু বুঝেছেন তো? বুঝতে না পারলে আবার প্রশ্ন করুন, আবার বোঝাবো, কিন্তু অন্ধকারে থেকে বেরিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা সম্পর্কে মানে সঠিক ইয়ে হবে না। বাবু এখানে প্রেজেন্ট করতে হবে বাবু। শোনা যাচ্ছে না জয়ন্তবাবু, কথা আসছে না। হ্যালো জয়ন্তবাবু, শোনা যাচ্ছে? বাবু তুই এখানে প্রেজেন্ট থাক না। হ্যাঁ কেন ওখানে নেট কানেকশন নাই? নেট ডিস্টার্ব করলে কি ক্লাস করাবো? বলবো ওকে নেট ডিস্টার্ব করলে কি হবে? নেট চলে যাচ্ছে, এগুলো কিভাবে ক্লাস করাবো? এখন ষষ্ঠীটা বাকি আছে, সপ্তমী বাকি আছে। চেতনা ঢুকেছে। পঞ্চমীর বিকাল দিকে কি বলেছিলেন? ব্রতগুলো কি হবে? ষট পঞ্চমী ব্রত হয় বিকালের দিকে, ষট পঞ্চমী ব্রত। ষট পঞ্চমী ব্রত তোমার ইয়েতে হয়, সন্ধ্যের দিকে হয়, ঠিক আছে স্যার উভয় দিন সায়াহ্নব্যাপী থাকলে পরদিন হবে, তাই তো? হ্যাঁ উভয় দিন সায়াহ্নব্যাপী থাকলে পরদিন হবে ব্রতটা। হ্যাঁ না, উভয় দিন সায়াহ্ন থাকলে প্রথম দিনই হবে, যদি উভয় দিন ইয়ে হয় সায়াহ্ন থাকে। আর নইলে ওইটা সায়াহ্ন ব্যাপিনী যখন হবে তখন যেদিন সায়াহ্ন সেদিন হবে। যেমন পূর্বাহ্ন ব্যাপিনী যেদিন পূর্বাহ্ন সেদিন হলো, সায়াহ্ন ব্যাপিনীটাও সেরকম যেদিন সায়াহ্ন সেদিন হবে। যদি উভয় দিন সায়াহ্ন পায়, হ্যাঁ, তাহলে সায়াহ্ন ব্যাপিনী হবে। সায়াহ্ন যেদিন থাকে সেদিন সায়াহ্ন হবে। পূর্ব দিন যদি দুদিন সায়াহ্ন পেলে কোন দিন হবে? হ্যাঁ দুদিন সায়াহ্ন ব্যাপী পেলে কোন দিন হবে? পরদিন না পূর্ব দিন? প্রথম দিনে হবে। যদি প্রথম দুদিনই সায়াহ্ন পায় তাহলে প্রথম দিন, আর যদি প্রথম দিন সায়াহ্ন পেল না, দ্বিতীয় দিন পেল, তখন দ্বিতীয় দিন হবে সায়াহ্ন ব্যাপিনী। ঠিক আছে ঠিক আছে। অনেক সময় রাত্রে বেলায় ধরো লাগে, হ্যাঁ, রাত্রি 8টায় 7:30টায় 8টায় লাগলে তারপরের দিনে হয়তো 9টায় 9:30টায় ছাড়লো, তারপরের দিন হবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা গেল। এবার আমরা কিন্তু ষষ্ঠীতে আসছি। জয়ন্তবাবু কিছু বলতে চাইছিলেন, জয়ন্তবাবু তখন কথাটা শোনা গেল না। বলছে আপনি ওইগুলো বললেন না, ছকটা পাঠাবো, ওইটা হলে আরো পরিষ্কার হয়ে যাবে। যে 9:30 পর্যন্ত কেন বলতে 9:29, এটা কি হবে? দণ্ডটা এই পরিমাপগুলো যদি পাই তাহলে আরো আমি পরিষ্কার হতে পারবো, সেটাই বললাম আমি। হ্যাঁ ওইটা পাঠাবো তো, এখনই পাঠাবো। এই পড়ানোটা হয়ে গেলে পাঠিয়ে দেবো, এই গ্রুপটাতে পাঠিয়ে দেবো। পঞ্চম মুহূর্ত পর্যন্ত বললাম তো যে ওইটা ইয়ে হবে, ওই পূর্বাহ্ন, ওটা বুঝতে হবে তো জিনিসটা, পূর্বাহ্নটা কি। যেমন দুর্গাপুজোয় দেওয়া থাকে দেখবেন, হ্যাঁ, পূর্বাহ্ন মধ্যে আমরা লিখি, আমরা দেখি পঞ্জিকায়, কিন্তু আমরা ওটাকে ফলো করি না অনেকে। ঠিক আছে স্যার, দুর্গাপূজায় লেখা থাকে কাল বেলা অনুরোধে এতটার মধ্যে, তো সকালে তো কাল বেলা লাগছে কি করে? ওটা তোমার কালবেলাটা জ্যোতিষের বিষয় হয়ে গেল। কালবেলা কাল রাত্রি এগুলো লিখিয়েছি এখানে, জ্যোতিষ যে পড়েছে তোমার এখানে আছে। সরজিৎ বেরিয়ে গেলে নাকি আছো? সরজিৎ পড়েছে, ওদের লিখিয়েছি, ওটার জন্য তোমাকে জ্যোতিষ পড়তে হবে। কালবেলা কাল রাত্রি
অমৃত যোগ, যোগ, সবগুলো জ্যোতিষের ব্যাপার। আছি, আমি আছি। হ্যাঁ, তো ওইগুলো তুমি পড়োনি? কালবেলা বারবেলা তোমাদের লেখায়নি নোট? হ্যাঁ, পড়েছি। তবে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো তুমি যখন জ্যোতিষ পড়বে বিজয়, তখন ওগুলো জানতে পারবে। হুম। ওটা জ্যোতিষের বিষয়। কালবেলা স্যার বারবেলাটা তোমার স্মৃতির বিষয় নয়। স্যার, জ্যোতিষ। স্যার, তাও যদি হ্যাঁ, একটু সংক্ষেপে বলে দেন তো খুব ভালো হয়, কারণ এই একটু কালবেলা যখন লিখছে একটু বলে দিলে ভালো হয় স্যার সংক্ষেপে। একটু ওইভাবে তো বলা যাবে না বাবা। ওইটা নিয়ে বলতে গেলে তাহলে স্মৃতির সঙ্গে জ্যোতিষের খিচুড়ি পাকা হয়ে যাবে। এখন তোমরা যেগুলো লিখছো, যেগুলো পড়ছো, সেগুলো পড়ো। এখন কালবেলা বারবেলা নিয়ে তো আমি বোঝাইনি, আমি এখন তিথি নিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে না? এখন আমাদের বিষয় হচ্ছে তিথি। এখানে এটার সঙ্গে কালবেলা বারবেলা আসার কথা নয়। আমাদের হচ্ছে এখন তিথি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো তিথিটা ভালো করে শেখো। এখন যেমন আজকে আমরা পড়াচ্ছি পঞ্চমী তিথি, ঠিক আছে? এই সম্পর্কে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমি সেই সম্পর্কে বোঝাবো। এখন এখানে কালবেলা বারবেলার তো ব্যাপার নয়। পূর্বাহ্নটা বোঝাতে হচ্ছে এই কারণে না, পূর্বাহ্নটা এর সঙ্গে সম্পর্কিত। তা এবারে কালবেলা বারবেলা এটার সঙ্গে তিথির সঙ্গে সং নয়, কিন্তু কালবেলা বারবেলাটা আলাদা জিনিস। ওটা ওটা জ্যোতিষের বিষয়। ঠিক আছে? হ্যাঁ, এবারে কি কি পড়াচ্ছিলাম? এই পঞ্চমী। আর এবার ষষ্ঠী শুরু হবে স্যার। হ্যাঁ, ষষ্ঠী শুরু করবো। একটা জায়গায় পড়ে থাকলে তো হবে না, ষষ্ঠী। আচ্ছা, পঞ্চমীটা সব বুঝে নিলে, লিখে নিলে তো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। আচ্ছা, ষষ্ঠীর ক্ষেত্রে বলে দিচ্ছে যে পূজাদির বেলায় সপ্তমী যুক্ত ষষ্ঠী গ্রহণ করিবে। ষষ্ঠী 2 দিন কর্মযোগ্য কাল পাইলে পরদিন ষষ্ঠীতে বিহিত পূজাদি হইবে। ষষ্ঠীর গোলমালটা কোথায় হয়? ষষ্ঠীর গোলমালটা কোথায় হয় বেশি করে? দুর্গাপুজোর সময়। ওইটাতে আসছি। ষষ্ঠী যখন এলে তখন ওখানে আমি আসবোই। হ্যাঁ, তাহলে যে কোনো পূজাদি বেলায় সাচ ও পূজাদ সপ্তমী জুতা গ্রাহ্যা যুগমাত উপবাসে তো কৃষ্ণা পঞ্চমী জুতা গ্রাহ্যা। উপবাস যেগুলো হবে, উপবাস কোনগুলো? উপবাস কোনগুলো? ষষ্ঠীতে উপবাস হয়, দেখবে ষষ্ঠীতে উপবাস হয় যেগুলো তোমার ওই মানে যে কোনো ষষ্ঠী হয়, ষষ্ঠী যেগুলো মা ষষ্ঠীর পুজো যেগুলো, সেগুলো জিতাষ্টমী পুজো, জিতাষ্টমীটা ষষ্ঠী নয়, ওটা অষ্টমী কৃত্য হয়ে গেল। অষ্টমী। হ্যাঁ, অষ্টমী কৃত্য। জিতাষ্টমী তো ষষ্ঠী নয়। হ্যাঁ, ষষ্ঠী, লটন ষষ্ঠী, আরোহণ ষষ্ঠী, এগুলো তো অরণ্য ষষ্ঠী, আরণ্য ষষ্ঠী, লটন ষষ্ঠী যেগুলো না, কিন্তু ষষ্ঠী 2 দিন থাকলে তার উপবাস জামাই ষষ্ঠী তো উপবাসের ক্ষেত্রে পরদিন। অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী। হ্যাঁ, হ্যালো, কি বলছো বলো? চলে গেল নাকি? হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, দেখো, এখন নোট লেখো যেগুলো বলছি। পূজাদির বেলায় সপ্তমী যুক্ত ষষ্ঠী গ্রহণ করিবে। লেখো, পূজাদির বেলায় সপ্তমী যুক্ত ষষ্ঠী গ্রহণ করিবে। ষষ্ঠী 2 দিন কর্মযোগ্য কাল পাইলে পরদিন ষষ্ঠীতে বিহিত পূজাদি করিবে। যুগ্ম শাস্ত্র তাহার প্রমাণ। কিন্তু উপবাসে কৃষ্ণপক্ষীয় ষষ্ঠী পঞ্চমী যুক্ত গ্রহণ করিবে। অর্থাৎ 2 দিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী থাকিলে, কৃষ্ণপক্ষের ষষ্ঠী, শুক্লপক্ষে বলিনি কিন্তু, কৃষ্ণপক্ষের ষষ্ঠী 2 দিন থাকিলে, হ্যাঁ, উপবাসে যেটা বলছে, অর্থাৎ 2 দিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী থাকিলে পূর্ব দিন ষষ্ঠীর উপবাস করিবে। ঠিক আছে? পরবর্তী তৃতীয়াদি তিথি যোগবশত দ্বিতীয়া, একাদশী, ষষ্ঠী, অষ্টমী তিথি নাশ করে, অর্থাৎ তৃতীয়া যুক্ত দ্বিতীয়াতে দ্বিতীয়ার উপবাস করিলে ও ওই দ্বিতীয়া বিহিত উপবাসের ফল নাশ করে। একাদশী প্রভৃতি তিথিতে ওইরূপ জানিবে। এটা উদাহরণ দিয়েছে। তাহলে শুক্লপক্ষের ষষ্ঠী 2 দিন থাকলে তার উপবাস পরের দিন শুক্লপক্ষে,
আর কৃষ্ণপক্ষেতে পূর্ব দিনে উপবাস। বোঝা গেল? স্যার হ্যাঁ, পূজাদির বেলায় কি বললাম? পূজাদির বেলায় পূজাদির বেলায় কিন্তু পরদিন সপ্তমী যুক্ত। সপ্তমী যুক্ত পূজাদির বেলায় সপ্তমী যুক্ত, কিন্তু যদি উপবাস সংক্রান্ত কিছু হয়, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ হলে পূর্ব দিনে আর শুক্লপক্ষ হলে পরের দিনে। দুটাই সপ্তমী যুক্ত। পূর্ব দিনে হলে পঞ্চম যুক্ত হচ্ছে না, কৃষ্ণপক্ষ হলে পূর্ব দিন পঞ্চম যুক্ত, আর শুক্লপক্ষ হলে পরদিন উপবাসে। কিন্তু পুজো ক্ষেত্রে বলছে দুইটাই সপ্তমী যুক্ত। ঠিক আছে? শুক্লপক্ষ দুটাই। হ্যাঁ, পূজার ক্ষেত্রে। পূজার ক্ষেত্রে ষষ্ঠীটাই সপ্তমী যুক্ত দুটা, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। পরদিনে। ঠিক আছে? জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অরণ্য ষষ্ঠী নামক যে ষষ্ঠী, এই ষষ্ঠী 2 দিন পূর্বাহ্ন মুহূর্ত পাইলে পরদিনে ষষ্ঠী পূজা করিবে, কারণ এটা শুক্লপক্ষ। জামা ষষ্ঠীও তো শুক্লপক্ষতে হয়। এগুলো ভালো করে ধ্যান দাও, একটু গোলমাল হলে কিন্তু খারাপ। তাহলে শুক্লপক্ষের ষষ্ঠী সপ্তমী যুক্ত সব সময়, আর পূজাতে যে কোনো ষষ্ঠী সপ্তমী যুক্ত। একমাত্র কৃষ্ণপক্ষের উপবাস সংক্রান্ত যদি কোনো ষষ্ঠী হয় তাহলে পূর্ব দিনে। ঠিক আছে? স্কন্দ ষষ্ঠীতে কার্তিকের পুজো হয়। স্কন্দ ষষ্ঠীতে তোমার যেহেতু শুক্লপক্ষের, সেহেতু এটা কি বলছে, পরদিনে। মনে থাকবে? এর ক্ষেত্রে সংক্ষেপে বলা যাচ্ছে সপ্তমী যুক্ত ষষ্ঠী প্রশস্ত, পুজো করার ক্ষেত্রে শুধুমাত্র উপবাসের ক্ষেত্রে কৃষ্ণপক্ষে যদি উপবাস সংক্রান্ত কোনো যদি হয় তাহলে পরে বলছে তো সেটা কৃষ্ণপক্ষ হতে হবে, কিন্তু সেটা তো কৃষ্ণপক্ষে হতে হবে, উপবাসে কৃষ্ণপক্ষ উপবাস সংক্রান্ত হলে পূর্ব দিন, আর শুক্লপক্ষে যা কিছু সব পরদিনে। ঠিক আছে? আর সপ্তমীটা ধরবো না দুটো দুটো করে থাকবে? ধরুন স্যার, ধরুন। না, ধরে দিলে মানে জিনিসটা বিষয়টা বুঝতে হবে। একসঙ্গে সেই পেরিয়ে চলে গেল হুড় করে, কেউ কিছু বুঝতে পারলে না, এটাতে কোনো লাভ হবে না। স্যার দুটো দুটো করে থাকলেই ভালো হয় স্যার, তাই না? স্যার এই হ্যাঁ জামাই স্যার। ষষ্ঠীটা কি বললেন? হ্যাঁ, জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীটা কি বললেন? অরণ্য ষষ্ঠীটা ও পরদিন পরদিন। দুটোই শুক্লপক্ষ। বলছি উভয় দিন যদি পূর্বাহ্ন ব্যাপিনী হয়ও তা পরদিনে করতে বলছে। এই যে নোটগুলো লেখালাম না, এগুলো পুরনো পঞ্জিকা দেখে নিজেরা মিলিয়ে দেখবে। পুরাতন আমি এটা রেখেছি, দেখো আমি বের করে দিই, জামাই ষষ্ঠী বের করি, তাহলে ঠিক হবে। জামাই ষষ্ঠী, এই যে জামাই ষষ্ঠী আগের দিন লেগেছে পঞ্চমী সন্ধ্যা 6টা, এটা তো আর দেখারই নেই, একদিনই পেয়েছে। অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যাই বলবো, এটা হচ্ছে গিয়ে ওই ষষ্ঠী, তারপর দিন সন্ধ্যে 7টা 26 ছাড়ছে, অতএব ওই দিনই ষষ্ঠী হলো। ঠিক আছে? 29শে জ্যৈষ্ঠ, এটা দেখার কিছুই নেই। এই বছর এটা দেখি যেটা হবে 32শে, দেখি। জ্যৈষ্ঠ, এই যে এটা তাই রাত্রি 12টা 10 ষষ্ঠী ছাড়ছে রবিবারে, পঞ্চমী রাত্রি 12টা 35 লাগছে, অতএব একমতেই তারপরের দিন 17ই জ্যৈষ্ঠ রবিবার ষষ্ঠী, দেখতে হবে না। এইগুলো ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় যখন ওই যুগ্মদর ওই রকম সকালবেলাতে এগুলো পায় না, তখন ওইগুলোতে প্রবলেম হয়, ওইগুলোতে বুঝতে মানুষকে বোঝাতে অসুবিধা হয়। হ্যাঁ সুজিত, বলো।
স্যার দুর্গা ষষ্ঠীটা নিয়ে আসলে ব্যাখ্যা করবো না, দুর্গা ষষ্ঠীর ব্যাপারটা স্যার। হ্যাঁ, দুর্গা ষষ্ঠীর ব্যাপারটা তো বলছে অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধহয় আমি বই, এই যে একটু আগে বলছিল না, অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধহয় আমি বই, এইটা যদিও শুক্লপক্ষ কিন্তু ষষ্ঠীর সন্ধ্যা থাকা যায়। এই যে সায়ান্ন ব্যাপিনী যেটা বলছিল, একটা জায়গাতে লিখছিল না সায়ান্ন ব্যাপিনী, যেটা যেমন দুর্গা পুজোর সময়, এটা ভালো প্রশ্ন, সুজিত ভালো মনে করিয়ে দিল, আমি পেরিয়ে চলে যাচ্ছিলাম, যে দুর্গা পুজোয় যে ষষ্ঠীতে যে বোধন হয়, বোধন মানে জাগরণ ষষ্ঠীর সন্ধ্যায়, এইটা কিন্তু পঞ্চমী সংযুক্ত হবে, এটা নোট ডাউন করো। পরের দিন দেখা গেল দুপুর 12টা কি দুপুর 2টো কি দুপুর 3টেই ষষ্ঠী ছেড়ে যাচ্ছে, শুক্লপক্ষ হলেও, এটা শুক্লপক্ষ, কিন্তু তার আগের দিন ষষ্ঠী পঞ্চমী সংযুক্ত ধরো বেলা 3টে কি 4টে লাগলো, কিন্তু সন্ধে কোনটা পাচ্ছে? সায়ান্ন। পরের দিন সায়ান্ন পাচ্ছে না, সায়ান্ন ব্যাপিনী যেহেতু, সেটা সেহেতু পূর্ব দিনে হলো। সায়ান্ন ব্যাপিনী থাকলে সায়ান্ন যেদিন পাচ্ছে সেই দিন হবে, যদি উভয় দিন সায়ান্ন পায় তাহলে পরের দিন হবে, কিন্তু পরের দিন যেহেতু সায়ান্ন পাচ্ছে না অতএব পূর্ব দিন হলো। কারণ ওইখানে একটা মন্ত্র আছে, অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধয়ামি বই, আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় জাগরণ করছি। এবার দেখা গেল সেদিন ষষ্ঠী নেই, সপ্তমী, অথচ মানে শত শত মানুষ সেই দিন ষষ্ঠী গীতি করে দিচ্ছে। অতএব আমাদের প্রথম থেকেই ভুল করছি, আমি জাগরণেই ভুল করে দিলাম। পঞ্জিকাতে পুরোপুরি নির্দেশ আছে যে পঞ্চমী দিনে ষষ্ঠীর বোধনটা করবে আর আমন্ত্রণ অধিবাসটা করবে তারপরের দিনে, সেই দিন কিন্তু সপ্তমী থাকলেও ক্ষতি নেই। কিন্তু আমাদের হচ্ছে কি ওই একদিনে সব করে যাচ্ছে। আমার এটা নিয়ে প্রচন্ড অসুবিধা হয়, যেহেতু আমি একাই এই আমার যেখানে আমার পুরোহিতরা পুজো করে সেখানে পঞ্চমী দিন বোধনটা করায়, আশেপাশে যত মন্দির সব ষষ্ঠী বেলায় ষষ্ঠী বেলাতেই বোধন করছে, তাতে ষষ্ঠী থাক বা না থাক তারা বুঝছেই না, পুরোহিতরা বোঝে না, যজমানও বোঝে না। যজমান বলছে আমাদের আদি অন্তকাল ধরে এটা চলে আসছে, আর পুরোহিত বলছে বাবা বলেছে চণ্ডী জামুরের পাশে নন্দী, এরকম একটা কথা। পড়ুক আর না পড়ুক ওই করে যাচ্ছে ওই রকম ভাবে। সেইটাই তোমাদের নোট ডাউন করে রাখতে হবে যে পঞ্চমী দিন সন্ধ্যেবেলায় শুক্লপক্ষে হলেও পঞ্চমী যুক্ত হয়ে গেল, কেন না সায়ান্ন ব্যাপিনী কৃত্য, এটা সায়ান্ন সেদিন পাচ্ছে না, পরের দিন সায়ান্ন পাচ্ছে না। আর এখানে বলেই দিচ্ছে অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধহয় আমি বই, আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যেবেলায় বোধন করব। মনে থাকবে জয়ন্তবাবু, বোঝা গেল এটা? মানে দুর্গাপূজার ক্ষেত্রে, মানে দুর্গাপূজার ক্ষেত্রে পঞ্চমী যুক্ত ষষ্ঠীর দিনেই দেবীর বোধন হবে, যেহেতু সায়ান্ন পাচ্ছে। দুদিন দুর্গাপুজো শুধু নয়, যেটা সায়ান্ন ব্যাপিনী কৃত্য, ভালো করে নোট ডাউন করুন। সায়ান্ন ব্যাপিনী কৃত্য যেদিন সায়ান্ন পাবে সেই দিন সায়ান্নতে ষষ্ঠী কৃত্য হবে। যদি দুদিনই সায়ান্ন পায়, দেখা গেল প্রথম দিন বিকেল 5টা কততে লাগছে, পরের দিন রাত্রি 8টা পর্যন্ত থাকছে, কি 7টা কত পর্যন্ত থাকছে, তাহলে দুদিনই সায়ান্ন পেয়েছি, অতএব পরের দিন হবে, সেক্ষেত্রে আর পূর্ব দিনে হবে না। কিন্তু দেখা গেল পরের দিন সায়ান্ন পাচ্ছে না, অথচ সায়ান্ন কৃত্য এটা, তখন পূর্ব দিনে হবে। বোঝাতে পারলাম? ব্যাপিনী হলে দুদিন থাকলে শেষ দিন, আর যেহেতু সপ্তমী যুক্ত, আর এমনি সায়ান্ন ব্যাপিনী যদি যেদিন হবে তাহলে পঞ্চমী যুক্ত হলেই করতে হবে। পঞ্চমী যুক্ত হলেও সায়ান্ন ব্যাপিনী কৃত্য যেহেতু সায়ান্ন বলতে চাইছে, তাহলে অর্থাৎ সায়ান্ন ব্যাপিনী সায়ান্ন যেদিন পাবে সেদিন হবে। আর দুর্গাপুজোতে তো একদম একটা ওখানে বলছে বোধনে, অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধহয় আমি বই, আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যায় জাগরণ করছি, আর করছে তখন সপ্তমীতে। তাহলে প্রথমে দুর্গাপুজোর স্টার্টিং এ জাগরণেই ভুল হয়ে গেল, এটা কিন্তু যেন না হয়, এটা নোট ডাউন করে রাখো সবাই। এখানে আমন্ত্রণ অধিবাস দুটা কি সপ্তমীর দিন সন্ধ্যায় করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমন্ত্রণ অধিবাস করা যাবে, ওটা পঞ্জিকাতেও লেখা যাবে। এবারে তো তাই হলো না স্যার? হ্যাঁ, এবারে শুধু নয়, অনেকবারই হয়েছে। আমি তো
এবারে তো তাই হলো। হুম আমি দুর্গাপুজোর ক্লাস করানোর সময় এই বিষয়টা বুঝিয়েছি, যারা দুর্গাপুজোর হ্যাঁ ক্লাস করেছে হ্যাঁ তারা হ্যাঁ জানে। হ্যাঁ 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 বলেছিলেন আপনি। আমি আর এইটাতে বিশেষভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার হুম। তাহলে আর আমি সপ্তমীটা ধরছি না, পঞ্চমী ষষ্ঠী থাকলো, কারণ হ্যাঁ, এইগুলো আচ্ছা ভালো ঠিক আছে করে হ্যাঁ ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। আরো আরো বেশি লোড দিয়ে দিলে হবে না, ভালো করে পড়ো। আমি আস্তে আস্তে ধীরে ধীরে পড়াই, মানে স্মৃতির বিষয়টা খুব জটিল, হুড় করে পেরিয়ে চলে গেলে হবে না, কিছুই বোঝা যাবে না। আর কিছু যদি বুঝতে না পারলে তাহলে ওরকম পড়ে কোনো লাভ নেই। পড়তে এসে যদি কিছু বিষয় ভিত্তিক অন্তপক্ষে 16 আনাতে না হলে 10 আনাও যদি জ্ঞান অর্জন করা যায়, তবেই না বলা যাবে হ্যাঁ কিছু শিখলো। এইটা হচ্ছে আমার স্যার ওই স্যার এই দুটো আবার একটু মোটামুটি বলে দিয়ে দিন, বাস হয়ে যাবে আজকে। এই দুটো আর কি বলবো, দুটো তো বাবা এই তো তোমরা রেকর্ডিং গুলো পাবে, আমি তো রেকর্ডিং পাঠাবো। হ্যাঁ হ্যাঁ আরেকবার ভালো করে বুঝিয়ে দিন, একটু একটু ভালো করে বুঝিয়ে দিতে। বাবা আমি তো মূল কথা হচ্ছে যে পঞ্চমী যেটা পেলাম, যে পূর্বাহ্ন কৃত্য হলে পূর্বাহ্ন যদি পাই, পূর্বাহ্ন যদি থাকে তবে হবে, যেদিন পূর্বাহ্ন পাবো। ঠিক আছে, উভয় দিন পূর্বাহ্ন পেলে, হ্যাঁ উভয় দিনে যদি পূর্বাহ্ন পায় তাহলে প্রথম দিনে হবে, আর যদি উভয় দিন পূর্বাহ্ন না পায় তাহলে দ্বিতীয় দিনে হবে, যেমন আমাদের সরস্বতী পুজোয় হয়। আর ষষ্ঠী আর একটা হয়, সেটা হচ্ছে এই যে শীতলা ষষ্ঠী হলো, শীতলা ষষ্ঠী তো অনেক গোলমাল করলো তো অনেকে, ওই পঞ্চমীতে সব ষষ্ঠী ইয়ে করে নিল, তাই না? সপ্তমী যুক্ত সংযুক্ত ষষ্ঠী কেউ করলো না, করলো। এবারে ষষ্ঠী কটা পর্যন্ত ছিল? 7টা কত পর্যন্ত? দেখো দেখো ষষ্ঠী বিয়েটা বের করো। দুর্গাপুজোর পাঞ্জি নিয়ে বসবে, যখন কেউ পড়তে বসবে না পঞ্জিকা নিয়ে বসবে, দুর্গাপুজোর পাতা বের করো, এটা এই সরস্বতী পুজোর মাঘ মাস 7টা 3। 7টা তাহলে তো 7:38। সপ্তমী যুক্ত হলে তাহলে তো ঠিকই ছিল, 7টা 38। পরের দিনই তো 38। হ্যাঁ গো, আমি কি বললাম যে সায়ান্ন কৃত্য যেটা হবে সেটা হবে পঞ্চমী যুক্ত হলেও যেদিন সায়ান্ন পাবে সেদিন হবে, কিন্তু এটা তো সায়ান্ন কৃত্য নয়, এটা পুজো, এটা তো পূর্বাহ্ন কৃত্য। এখানে আমরা ভুল করছি তো। পূর্বাহ্ন কৃত্য হলেও উভয় দিন পূর্বাহ্ন পেলে সপ্তমী সংযুক্ত গ্রাহ্য, আগেই বললাম। ষষ্ঠীটা এটা মনে রাখতে পারছেন না আপনারা? অতএব এইখানে কিন্তু ষষ্ঠী শীতলা ষষ্ঠীর পুজোটা মঙ্গলবার দিনে হবে। যারা সোমবারে করেছো তারা একদম পুরোটাই ভুল করেছো। স্যার এখানে একটা ইয়ে বলেছিলেন যে যুগ্ম শাস্ত্র নাকি একটা বলেছিলেন, কোন ইয়েতে থেকে উদ্ধৃত? হ্যাঁ উদ্ধৃত যেটা যুগ্ম শাস্ত্র নাকি একটা বলেছিলেন, কোনটা? ষষ্ঠী ওই পঞ্চমীটা। পঞ্চমীর কি বলেছিলেন? যুগ্মাদর? হ্যাঁ যুগ্ম শাস্ত্র নাকি উদ্ধৃত, যেটা কোথা থেকে নেওয়া, কোথা থেকে নেওয়া? পঞ্চমীর বিভিন্ন পুরাণ থেকে নেওয়া আছে, বিভিন্ন ইয়ে থেকে। যুগ্ম শাস্ত্র মানে এটা তোমার পৈঠনিসী বচন আছে, বলছে সাচ চতুর্থী জুতা গ্রাহ্যা যুগ্মাত উপবাসে তো সায়ান্ন ব্যাপিন্না গ্রহণম। এটা তোমার পঞ্চমী যেটা বুঝালাম, যুগ্ম শাস্ত্র অনুসারে পঞ্চমী চতুর্থ যুক্ত গ্রহণ করবে, অর্থাৎ পঞ্চমী 2 দিন কর্মযোগ্য পাইলে তাহার কার্য পূর্ব দিনে করবে, কিন্তু উপবাসের বেলা সায়ান্ন ব্যাপিনী পঞ্চমী গ্রহণ করিবে। ঠিক আছে, এইবার এইখানে যেটা বললাম যে যদি পূর্বাহ্ন কৃত্য হয়, উভয় দিন পূর্বাহ্ন পায় তাহলে পূর্ব দিনে হবে, আর যদি পরের দিন পূর্বাহ্ন পায় তাহলে পরের দিন হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। গুলিয়ে ফেলো না, ভালো করে বোঝো, একটা একটা করে বোঝো, তাও বলো। সরস্বতী পুজো মনে করো পঞ্চমীতে হয়, তাহলে প্রথম দিন দেখা গেল সকাল 7টা কততে লাগছে, দ্বিতীয় দিন সকাল 8টা কততে ছাড়ছে, তাহলে 2 দিনই পূর্বাহ্ন পেল। তাহলে আমরা করব প্রথম দিনে, পূর্ব দিনে। কেন না পূর্ব দিনে আমি পূর্বাহ্ন পেয়ে গেছি, চতুর্থী যুক্ত। ঠিক আছে, কিন্তু যদি দেখা গেল চতুর্থী যুক্ত করতে বলছে কিন্তু পূর্বাহ্ন পাইনি, আর সরস্বতী পুজো হবে পূর্বাহ্নতে, বেলা 2টোর সময় সরস্বতী পুজো নয়, তোমার 17টা যজমান আছে, এখানে ওখানে করতে করতে বেলা 2টোয় কোথাও পুজো করতে গেলে ওইটা পুজো নয়।
যে কোনো দেব পূজা হচ্ছে পূর্বাহ্ন মধ্যে তোমাকে করার নিয়ম, পূর্বাহ্ন মধ্যে করতে হবে, ঠিক আছে? তো তোমাকে পূর্বাহ্ন মানে 9টা 27, 9টা 28, 9টা 9:30 মধ্যে তোমার শেষ করার নিয়ম, খুব বেশি হইলে 10টা, তার বেশি যখন করা আমরা যাবে না। যখন আমরা 2 3টে করতে যাবো তখন তো এই টাইমে করতে হবে না। হ্যাঁ, 2 3টে করতে গেলে তোমাকে চাইলে তো তো হবে 2টো না। 3টো করতে বলেনি বাবা, তুমি তুমি এবার ধান্দার জন্য করছো, আমি ধান্দার জন্য করছি, কি করবো বলো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাকে যখন শাস্ত্র পড়তে হবে তখন শাস্ত্র মতেই তো আমাকে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তা তো বটে। তবে এবার পূর্বাহ্ন দ্বিতীয় দিনেও বলছে, যদি মনে করো প্রথম দিন পূর্বাহ্ন না পায়, ধরো ওই 12টার সময় লাগলে, এবারে যে মনে করি লেগেছে 12:14, হ্যাঁ, তারপরে অনেকেই পুজো করেছে, ওরা জানে সরস্বতী পুজো বেলা 3টেতে 4টেতে শুরু করলেও হবে, এটা জানে ওরা, যারা পুজো করাচ্ছে তারাও জানে, যে পুজো করছে সেও জানে, যে 12টা 12:30 পর আরামসে করছে, গিয়ে 3টে পর্যন্ত পুজো হলো, খুব সুন্দর হলো, কিন্তু গোটাটা তিথি বাইরে করলো, নিষ্ফল, মানে লোক দেখানে হলো, একটা প্রতিমা নিয়েছে, বিনা সেদ্ধ বিনা ধরা সভ্রা প্রতিমা নিয়েছে, পুজো হলো, হলো হলো না। এটা বলছে পরের দিনে পূর্বাহ্ন পেলে পরের দিন করতে বলছে, কেন না এই কর্মটা হচ্ছে পূর্বাহ্ন কৃত্য, এইটা বটে, নাগ পঞ্চমীর পুজোটাও বটে, ঠিক আছে? আমরা পুরোহিতরা যে আগে পিছে করে নেই তিথির আগে পিছে, ওইটা কি করা যুক্তিসঙ্গত না না করা ভালো? যুক্তিসঙ্গত নয়, কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, এটা যুক্তিসঙ্গত নয়, কিন্তু করছে কি বলবো, ঠিক আছে? তো যাই হোক, এটা হয়ে গেল, ষষ্ঠীটা আমি বোঝাতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়া, রেকর্ডিংটা এবার অফ করি, তারপর বোঝাতে পারছি, অনেকক্ষণ রেকর্ডিং হয়ে যাচ্ছে।